কখনো কি এমন হয়েছে আপনি জানেন কোন কাজটি আপনার করা উচিত, কিন্তু পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে আপনি সিদ্ধান্তই নিতে পারছেন না? মনের মধ্যে একদিকে দায়িত্ব আর অন্যদিকে আবেগ, ভয় আর আপনজনকে হারানোর আশঙ্কা। ঠিক এমনই এক মুহূর্ত এসেছিল মহাভারতের মহান যোদ্ধা অর্জুনের জীবনে। যে অর্জুন একসময় অসংখ্য যুদ্ধে জয়লাভ করেছিলেন, সেই অর্জুনই কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে নিজের হাত থেকে অস্ত্র নামিয়ে রেখেছিলেন। আর তখনই শ্রীকৃষ্ণ তাকে এমন কিছু কথা বলেছিলেন যা শুধু অর্জুনের জীবন নয়, হাজার হাজার বছর ধরে অসংখ্য মানুষের জীবনকে পথ দেখিয়ে আসছে। আজকের গল্প সেই মুহূর্তের। কুরুক্ষেত্রের বিশাল প্রান্তর, চারদিকে অসংখ্য সৈন্য, একদিকে কৌরবদের বিশাল সেনাবাহিনী, অন্যদিকে পাণ্ডবদের যুদ্ধ শুরু হওয়ার অপেক্ষায় সবাই। অর্জুন তখন শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমার রথটি দুই সেনার মাঝখানে নিয়ে চলুন। আমি দেখতে চাই কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। শ্রীকৃষ্ণ রথ নিয়ে দুই সেনার মাঝখানে দাঁড় করালেন। অর্জুন চারদিকে তাকিয়ে দেখলেন, সামনে দাঁড়িয়ে আছেন তার গুরু দ্রোণাচার্য, আছেন পিতামহ ভীষ্ম, আছেন আত্মীয় স্বজন, বন্ধু, পরিচিত মানুষজন, যাদের সঙ্গে ছোটবেলা কেটেছে। আজ তাদের বিরুদ্ধেই যুদ্ধ করতে হবে। অর্জুনের মন ভেঙে গেল। তিনি বললেন, হে কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারবো না। তার শরীর দুর্বল হয়ে পড়ল, হাতে থাকা গান্ডীব যেন ভারী হয়ে গেল। তিনি বললেন, যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তারা তো আমারই আপনজন, তাদের হত্যা করে আমি কি পাবো? অর্জুন আরও বললেন, রাজ্য, সুখ, বিজয়, এসবের মূল্য কি যদি আপনজনরাই না থাকে? ভাবুন একবার, যে মানুষটি এতদিন যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন, যুদ্ধক্ষেত্রে পৌঁছে তিনিই যুদ্ধ করতে অস্বীকার করলেন, কারণ তার সামনে তখন শত্রু ছিল না, ছিল আপনজন। এখানেই শ্রীকৃষ্ণের শিক্ষা শুরু। শ্রীকৃষ্ণ অর্জুনকে আবেগের বশে সিদ্ধান্ত নিতে দিলেন না। তিনি বোঝালেন, জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যখন আমাদের মন এক কথা বলবে, কিন্তু আমাদের কর্তব্য অন্য কথা বলবে। আর শুধু আবেগের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিলে আমরা অনেক সময় নিজের কর্তব্য থেকে সরে যাই। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন আত্মার প্রকৃতি সম্পর্কে। তিনি বললেন, মানুষের প্রকৃত সত্তা শুধু এই শরীর নয়, শরীর পরিবর্তনশীল, কিন্তু আত্মা নশ্বর নয়। অর্থাৎ জীবনের অনেক পরিবর্তনের মধ্যেও মানুষের সত্যিকারের আত্মসত্তা স্থায়ী। এই শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, আমাদের জীবনেও এর গভীর অর্থ আছে। আমরা অনেক সময় কোনো মানুষ, সম্পর্ক, সম্পদ বা পরিস্থিতিকে আঁকড়ে ধরে ভাবি এটাই আমাদের সব কিছু। কিন্তু সময় আমাদের শেখায় জীবনে অনেক কিছুই পরিবর্তন হয়। মানুষ আসে, মানুষ দূরে চলে যায়, সাফল্য আসে, আবার ব্যর্থতাও আসে। কিন্তু আমাদের কর্তব্য, আমাদের চরিত্র এবং আমাদের সৎ থাকার চেষ্টা, এসবই আমাদের জীবনের আসল শক্তি। এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের এক অসাধারণ শিক্ষা দিলেন। তিনি বোঝালেন, মানুষের অধিকার কর্ম করার ওপর, কিন্তু কর্মের ফল সবসময় তার হাতে থাকে না। এই কথাটির অর্থ কী? ধরুন, আপনি খুব মন দিয়ে পড়াশোনা করলেন, আপনি পরিশ্রম করলেন, আপনি সৎভাবে কাজ করলেন, কিন্তু পরীক্ষার ফল বা জীবনের প্রতিটি পরিস্থিতি আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই। তাহলে কি আপনি চেষ্টা করা বন্ধ করবেন? না, আপনার কাজ হলো নিজের সর্বোচ্চ চেষ্টা করা। ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করতে করতে যদি আমরা কাজটাই ভুলে যাই, তাহলে আমাদের শক্তি নষ্ট হয়ে যায়। আজকের জীবনে আমরা এই ভুলটা প্রায়ই করি। কেউ আমাদের প্রশংসা করবে কি না, কেউ আমাদের সম্মান করবে কি না, আমাদের ভিডিওতে কত ভিউ হবে, কত মানুষ আমাদের অনুসরণ করবে, কে আমাদের পছন্দ করবে আর কে করবে না, এসব নিয়ে অতিরিক্ত চিন্তা করতে করতে আমরা নিজের কাজের আনন্দটাই হারিয়ে ফেলি। শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, আপনি আপনার কর্তব্য সৎভাবে করে যান, ফল নিয়ে অস্থির হয়ে পড়বেন না, কারণ ফল সবসময় আপনার হাতে নেই। অর্জুনের আরেকটি সমস্যা ছিল ভয়। ভয় যে এই যুদ্ধের পর কি হবে,
ভয় যে আপনজনদের হারাবেন, ভয় যে সিদ্ধান্তটি ভুল হয়ে যাবে। আমাদের জীবনেও এমন ভয় থাকে, ভবিষ্যৎ নিয়ে ভয়, ব্যর্থতার ভয়, মানুষ কি বলবে সেই ভয়, কেউ ছেড়ে চলে যাবে এই ভয়। কখনো কখনো এই ভয় আমাদের এমনভাবে আটকে দেয় যে আমরা সঠিক কাজটিও করতে পারি না। কিন্তু গীতার শিক্ষা আমাদের বলে, ভয়ের কারণে কর্তব্য থেকে পালিয়ে যাওয়া সমাধান নয়, বরং নিজের বিবেক, কর্তব্য এবং সত্যের পথে স্থির থাকা জরুরি। একবার নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন। হয়তো আপনিও কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো কাছের কেউ আপনাকে কষ্ট দিয়েছে, হয়তো আপনি অনেক চেষ্টা করেও সফল হননি, হয়তো আপনার মনে হচ্ছে আমি আর পারছি না। ঠিক তখনই কুরুক্ষেত্রের সেই মুহূর্তটি মনে করুন। অর্জুন একসময় বলেছিলেন আমি পারবো না, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে দুর্বল থাকতে বলেননি। তিনি তাকে সত্য বুঝিয়েছেন, দায়িত্ব বুঝিয়েছেন, কর্মের অর্থ বুঝিয়েছেন। আর শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার শক্তি অর্জুনের নিজের মধ্যেই জাগিয়ে তুলেছেন। এটাই গীতার সৌন্দর্য। গীতা শুধু বলে না সমস্যা থাকবে না, গীতা শেখায় সমস্যার মধ্যেও কিভাবে নিজের মনকে স্থির রাখা যায়। তাই যদি আজ আপনার জীবনে কোনো কঠিন সময় চলে, তাহলে মনে রাখবেন আজকের কষ্টই আপনার পুরো জীবন নয়। আজ আপনি যে সমস্যার মধ্যে আছেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনার হাতে আছে আপনার চেষ্টা, আপনার হাতে আছে আপনার আচরণ, আপনার হাতে আছে আপনার সিদ্ধান্ত, আর সবচেয়ে বড় কথা আপনার হাতে আছে আপনি কোন পথে হাঁটবেন সেই সিদ্ধান্ত। মানুষের কথা সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকবে না, পরিস্থিতি সবসময় আপনার পক্ষে থাকবে না, ফলাফলও সবসময় আপনার ইচ্ছা মতো হবে না, কিন্তু আপনি আপনার কর্তব্য কতটা সততার সঙ্গে পালন করবেন সেটা আপনার হাতে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুধু দুই পক্ষের যুদ্ধ ছিল না, এটি ছিল মানুষের নিজের ভেতরের দ্বন্দ্বেরও প্রতীক। একদিকে ভয়, অন্যদিকে কর্তব্য, একদিকে আবেগ, অন্যদিকে সত্য। আর সেই দ্বন্দ্বের মাঝখানে শ্রীকৃষ্ণের শিক্ষা আজও আমাদের পথ দেখায়। তাই জীবনে যখন খুব কঠিন সময় আসবে, তখন ভেঙে পড়ার আগে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি আমার কর্তব্যটা সৎভাবে পালন করছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ফলাফল নিয়ে অতিরিক্ত ভয় পাবেন না। নিজের পথ ধরে এগিয়ে যান, কারণ শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় কাজ করে যাওয়া আমাদের হাতে, কিন্তু ফল সবসময় আমাদের হাতে নয়। আপনি যদি আজ কোনো দুশ্চিন্তার মধ্যে থাকেন, তাহলে কিছুক্ষণ শান্ত হয়ে বসুন, শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন, নিজের মনকে বলুন আমি আমার কর্তব্য করব, আমি সত্যের পথে থাকব, আর ফলের চিন্তা ঈশ্বরের ওপর ছেড়ে দেব। হয়তো আপনার সমস্যাটি সঙ্গে সঙ্গে চলে যাবে না, কিন্তু আপনার মনটা শক্ত হয়ে উঠবে। আর অনেক সময় সমস্যা বদলানোর আগে আমাদের নিজেদের মনটাই বদলাতে হয়। হরে কৃষ্ণ। আপনার জীবনে শান্তি আসুক, আপনার মন থেকে ভয় দূর হোক, এবং শ্রীকৃষ্ণ আপনাকে সঠিক পথ দেখান। ভিডিওটি ভালো লাগলে গীতা ও শ্রীকৃষ্ণের বাণী শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। হয়তো আপনারই একটি শব্দ অন্য একজন মানুষের মনেও ভক্তির আলো জ্বালিয়ে দিতে পারে। রাধে রাধে।